আশা করি সকলে ভালো আছেন। অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আপনারা যারা ভারত এবং বাংলাদেশের মধ্যে বিবাহ করেছেন, অনেকে জানতে চেয়েছেন যে কীভাবে তাদের ডকুমেন্টস রেডি করবেন বা কীভাবে তাদের ম্যারেজ সার্টিফিকেট অ্যাটেস্টেশন করবেন। এর পূর্বে আমি এই বিষয় নিয়ে ভিডিও বানিয়েছি। 2-3টে ভিডিও আমার এরকম আছে, যেখানে কীভাবে ম্যারেজ সার্টিফিকেট অ্যাটেস্টেশন করবেন ইন্ডিয়ান হাই কমিশন থেকে, সেটা নিয়ে ইনফরমেশন দেওয়া রয়েছে। তো আজকে আবার রিক্যাপ করে আবার একটু বলে দিচ্ছি বিষয়টা। এই মুহূর্তে যারা ভারত এবং বাংলাদেশের মধ্যে বিবাহ করেছেন, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কেউ একজন ভারতীয়, একজন বাংলাদেশি, তাদের বিবাহর ক্ষেত্রে যেটা যদি ইন্ডিয়ান সাইডে কেউ যদি রেজিস্ট্রি করতে চান, সেটার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এই মুহূর্তে আপনাকে, যিনি বাংলাদেশি আছেন তাকে একটা ভিসা নিয়ে, অবশ্যই ট্যুরিস্ট ভিসা তো এই মুহূর্তে চালু নেই। তো ট্যুরিস্ট ভিসা নিয়ে ইন্ডিয়াতে গিয়ে আপনাকে ওখানে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে আপনাকে ম্যারেজ রেজিস্ট্রি করাতে হবে। সেটা এই মুহূর্তে অন্ততপক্ষে সম্ভব না, কজ হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসা এই মুহূর্তে চালু নেই। সেটার জন্য একটা অপশনাল বিষয় হলো যে আপনি, যিনি ইন্ডিয়ান আছেন, সে বাংলাদেশে এসে ম্যারেজ রেজিস্ট্রি করতে পারেন। সেটার ক্ষেত্রে যদি তিনি হিন্দু ধর্মাবলম্বী হন, তাহলে তাকে হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী করতে হবে, এবং যদি মুসলিম হয় তো মুসলিম ম্যারেজ অ্যাক্টে যেটা নিয়ম সেই অনুযায়ী কাজে রেজিস্ট্রি করতে পারেন। তো দুটোর ক্ষেত্রেই জাস্ট শুধু দুটো রিলিজিয়াস অনুযায়ী আলাদা একটু রুলস আছে বলে সেরকমভাবে রেজিস্ট্রিটা করে নেবেন। রেজিস্ট্রি করার পরে ম্যারেজ সার্টিফিকেট যেটা আপনি পাবেন, সেই ম্যারেজ সার্টিফিকেটটাকে ঢাকায় অবস্থিত ইন্ডিয়ান হাই কমিশন থেকে অ্যাটেস্টেড করতে হবে। কিন্তু এই অ্যাটেস্টেড করার জন্য কিছু ডকুমেন্টস আপনাকে রেডি করতে হবে, যেটা বেশ কিছুদিন ধরে ইন্ডিয়ান হাই কমিশন থেকে এই রুলসটি চালু হয়েছে, যেটা আগে ছিল না। সেটার জন্য সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো ইন্ডিয়া এবং বাংলাদেশ উভয় পক্ষ যে আছে আর কি, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দুজনকেই দুটো প্যারেন্ট এনওসি লাগবে। সেটা আপনাকে এনওসিটা দুটো দেশের ক্ষেত্রেই ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেড করাতে হবে। প্রথমে বলি ইন্ডিয়ান সাইটের কথা। ইন্ডিয়ান সাইটে আপনাকে প্রথমে একটা এফিডেভিট আকারে নোটারি করতে হবে, যেখানে আপনার প্যারেন্টস ডিক্লারেশান দিচ্ছে যে আপনাদের এই বিয়েতে তাদের কোনো অমত নেই। সেক্ষেত্রে এই ডিক্লারেশনটা নেওয়ার পরে আপনাকে এই এফিডেভিটটা নিয়ে, এই মুহূর্তে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হলো আপনাকে ঢাকা থেকে, দিল্লি থেকে, ইন্ডিয়ান সাইটে যদি হয় দিল্লি থেকে আপনাকে ওটাকে অ্যাটেস্টেড করাতে হবে দিল্লির ফরেন মিনিস্ট্রি থেকে, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। তো সেটা করার জন্য আপনি অনেক সরকার স্বীকৃত অনেক এজেন্সি আছে, তাদের থ্রু করাতে পারেন। অবশ্যই এটা আপনি নিজের দায়িত্বে যাচাই করে নেবেন। সেখানে আপনি যে জিনিসগুলো আপনাকে করাতে হবে সেটা হলো, প্রথমে দিল্লির নোটারি পাবলিক করাতে হবে ওই পেপারের উপরে। দেন হচ্ছে কি আপনাকে করাতে হবে দিল্লির এসডিএম, এবং তার উপরে আপনাকে করাতে হবে দিল্লির মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। তো আপনার এনওসি পেপার ইন্ডিয়ান সাইটে সেটা হয়ে গেল। এরপরে দ্বিতীয় যে ডকুমেন্টসটা আপনাকে রেডি করতে হবে সেটি হলো একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যেটা আপনাকে ইস্যু করতে হবে ইন্ডিয়ান পাসপোর্ট সেবা কেন্দ্র থেকে। ইন্ডিয়ান পাসপোর্ট সেবা কেন্দ্রতে আপনি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লাই করবেন। একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আপনার পিএসকে পাসপোর্ট সেবা কেন্দ্রে চলে যাবেন, এবং দেন তারা গ্র্যান্টেড করার পরে এটা আপনার লোকাল থানায় একটা ভেরিফিকেশন হবে। লোকাল থানায় ভেরিফিকেশনের সময় বলতে পারেন আপনার পাসপোর্ট করার সময় যে ডকুমেন্টস লেগেছিল সেম ডকুমেন্টস লাগতে পারে। সেই ডকুমেন্টসগুলো আপনি দেওয়ার পরে, এবং যিনি আপনার ডিআইবি থাকবেন, ঠিক আছে, তিনি হচ্ছে আপনার ওটা ভেরিফাই করে দেওয়ার পরে ওটা আপনার চলে যায় আরপিওতে। আরপিও যদি ওটা ওকে করে দেয়, দেন আপনার নামে একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ইস্যু হয়ে যায়, এবং সেটি পোস্ট অফিস মারফত আপনি পেয়ে যাবেন। 3 নম্বর যে ডকুমেন্টসটা আপনাকে করতে হবে সেটি হলো একটি নিউজ পেপারে অ্যাড দিতে হবে। আপনার একটা ন্যাশনাল নিউজ পেপার, যেটা লোকালি পাবলিশড হয়, এরকম একটা পেপারে আপনি এটা অ্যাড দিতে হবে যে আপনারা যদি বিয়ে আগামীতে করতে চান তাহলে আপনার করতে যাচ্ছেন, এবং সেখানে আপনার যে ফিয়ন্সি যিনি থাকছেন, আপনার স্পাউস, তার ডিটেলস দেবেন, দিয়ে আপনারা বিয়ে করতে যাচ্ছেন, এরকমভাবে দিতে পারেন। বা যদি অলরেডি বিয়ে করে নেন তাহলে আপনারা এটা মেনশন করতে পারেন যে অমুক দিন আপনারা বিয়ে করেছিলেন, তার ডিটেলস দিয়ে, এবং নিচে আপনারা দুজনের উভয় পক্ষেরই দুটো গার্জিয়ানের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন। এটা হলো মূল বিষয়। তাহলে 3টে ডকুমেন্টস ইন্ডিয়ান সাইটে আপনার রেডি। একটা হলো এনওসি, 2 নম্বর হলো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, অ্যান্ড থার্ড আপনার পেপার অ্যাড। এবার আসি বাংলাদেশের সাইটে। বাংলাদেশে যিনি আপনার ফিয়ন্সে রয়েছেন তার জন্য সেম থিংস, আপনাকে একটা এনওসি করতে হবে। এই এনওসির ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে। কি ডিফারেন্স?
বাংলাদেশ সাইটে যে এনওসিটা করতে হবে সেই এনওসি পেপারটা হবে আপনার ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে করতে হবে, এবং সেটার পরে সেটা আপনার ঢাকার ল অ্যান্ড ফরেন মিনিস্ট্রি থেকে আপনাকে ওটা অ্যাপস্টাইল করতে হবে। দ্বিতীয়টি হলো আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, সেম থিংস বাংলাদেশ সাইটে করতে হবে, এবং একটি নিউজ পেপারে আপনার অ্যাড। এই সমস্ত এই 3টে ডকুমেন্টস, ইন্ডিয়ান সাইটে 3টে, বাংলাদেশ সাইটে 3টে, এই 6টা ডকুমেন্টস আপনার যখন রেডি হয়ে যাবে তখন আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, একটা ডেট নিয়ে, আপনাকে একটা পেমেন্ট, অনলাইন পেমেন্ট রসিদ নিয়ে আপনাকে হাই কমিশন চলে যেতে হবে। হাই কমিশনে গিয়ে আপনি জমা দেবেন, সেখানে আপনার 1500 টাকা একটা চার্জেস নেবে, অ্যাটেস্টেশন ফিস, অ্যান্ড দেন তারপরে অ্যাটেস্টেড হয়ে গেলে তারা আপনাকে কল করে অ্যাটেস্টেশন সার্টিফিকেট দিয়ে দেবে। এই অ্যাটেস্টেড হয়ে যাওয়া এই যে ডকুমেন্টস, এটা দিয়ে আপনি আপনার পরবর্তী সময় X1 ভিসা করতে পারবেন, যেটা দিয়ে আপনি এক্সটেনশন করতে পারবেন, রেজিস্ট্রেশন করতে পারবেন, এবং আগামীতে মানে লং স্টে আর কি করতে পারবেন ইন্ডিয়াতে। ধন্যবাদ। পরবর্তী সময়ে আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।